ভাগ্য যেটা লেখা হয়েছে সেটা পরিবর্তন করা যায় না। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে একবার লেখা হয়েছে। মায়ের পেটে যেদিন 120 দিন 340 120 দিনের দিন আবার লেখা হয়েছে। আমার জীবন মরণ আয় উপার্জন সব দুইবার লেখা হয়েছে। একবার পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আর একবার মায়ের পেটে যেদিন 120 দিন। তাহলে কথা খুব শক্ত হয়ে লেখা আছে, যার জন্য আমি করোনার বছর করোনার কোনো দাম দিইনি। মানে আমার ভিতরে কাজ করছিল যে এর আবার কি দাম, যদি এখন মানুষ বুঝলো যে এটা প্রতারণা, ওষুধ বিক্রি করবে সেই জন্য, আর মানুষকে বেকায়দায় ফেলবে, মানুষ যেন রোগ জীবাণুর মধ্যে আরো ঢুকে যায়। তো এইটাকে পরিবর্তন করার পথ আল্লাহ রাসূল বললেন। এত শক্তভাবে লিখিত জিনিস, ইল্লা দোয়া, প্রার্থনা এটাকে পরিবর্তন করতে পারে। যেহেতু তিনি সব কিছু করতে পারেন, কাজে আমি যখন খুব কান্নাকাটি করে বলবো, তখন আমার নামে যেটা লেখা আছে সেটা কেটে দিয়ে নতুন করে লিখে দেবেন। যিনি চূড়ান্ত করেছেন তিনি তো পরিবর্তন করতে পারেন, তাই তো সর্বশক্তিমান তিনি। আল্লাহর নবী বললেন যে এইটা একটা মাধ্যম আছে, লিখিত ভাগ্যকে পরিবর্তন করতে পারে। সে মাধ্যমটা কি? প্রার্থনা, দোয়া। কাজেই নিরাশা হবেন না যে হবে কি হবে না, কি হবে। পরিবর্তন করতে পারেন তিনি, নিরাশার কিছু নেই। নিরাশা হওয়াটা কাফেরের লক্ষণ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বলছেন যে তোমরা ইউসুফকে পাবা, নিরাশা হয় না। নিরাশা হওয়া হচ্ছে কাফেরদের লক্ষণ। তো কোনো সময়ই নিরাশা হবেন না। আমার দিনী বোনেরাকে বলছি, আপনারাও নিরাশা হবেন না। আর ছেলে মেয়ের জন্য দোয়া করার ব্যাপারে সবচেয়ে কাছের মানুষ আপনি, মা হিসেবে। আমি যেটুকু বুঝেছি সেটুকু, আমার মা এমন কোনো দিন ফকির ভিক্ষা চেয়েছে আর আমার মা ভিক্ষা দেওয়ার পরে তাকে দোয়া করতে বলেনি, এরকম মনে হয় কোনোদিন আমার মায়ের ঘটেনি। ফকিরকে ভিক্ষা দিলে তাকে দোয়া করতে বলতেন। আল্লাহ রাসূলের কাছে সাহাবীগণ ছেলে মেয়ের জন্য দোয়া করার কথা বলতেন। আনাস বলছেন যে আমার মা আমাকে নিয়ে আসলেন, তোমরা একটু বসো, তোমরা সামনে যারা দাঁড়িয়ে আছো বসো। আমার মা আমাকে রাসূলের কাছে নিয়ে আসলেন, নিয়ে এসে বলছেন, এই যে আনাস আপনার ছোট খাদেম, ফাদুল্লাহ, তার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূলের কাছে ছেলে নিয়ে এসে দোয়া করার জন্য বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা গফির মালাহু ওয়ালাদাহু ওয়াতিল উমরাহু ওগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতা। আল্লাহ তুমি তার অর্থ সম্পদ বেশি করে দাও, তার ছেলে মেয়ে বেশি করে দাও, তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তাকে যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। চাকরি করে যেটা বেতন পান সেটা হলো রুজি, আর এতে বরকত লাগবে একটা আরেকটা, নইলে খালি বেতন আসবে আর চলে যাবে, আসবে আর চলে যাবে, আনতে আনতে নেই। এই যে কি যে ব্যাপার, দেখলাম যে ভাবলাম কোনো সমস্যা নেই, এই মাসের টাকাটা কিছুটা থাকবে আর কিছুটা খরচ করব। নিয়ে আসার পরের দিন দেখেন যে কোনো সমস্যায় চলে এসেছে, নাই টাকা। মানে ওতে বরকত লাগবে। আমি জামিয়া সালাফের বিষয়টি আমি মনে করি যে সবসময় আমি রাতে বলি যে আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয়। আমার কাছে বরকত মনে হয়, মানে স্বাভাবিকভাবেই অনেক কিছু হয়, স্বাভাবিকভাবেই।
একটা মসজিদ যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় হচ্ছে, তার অর্ধেকের পাইলিং খরচ আছে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা বা 3 কোটি টাকা। এই কি তো যারা টাকা দেওয়ার জন্য অপেক্ষা করছেন তারা আসতে পারেন, বা আমার কালাম ভাই কাউকে পাঠালে ওখানে দিয়ে যেতে পারেন, বা কালামের হাতে দিবেন, কাউকে পাঠানো ওখানে। জামিয়া সালাফে আপনাদের স্বাভাবিক সহযোগিতাই চলে। আমিও অবাক হই যে এত ছাত্র, এত শিক্ষক, কেউ জানে না কিভাবে চলে। রশিদ বহি বাহিরে ব্যবহার হওয়া নিষেধ। কোনো শিক্ষক যদি রশিদ বহি জামিয়া সালাফের বাহিরে ব্যবহার করে তাহলে তার জরিমানা হবে। আর আমি যখন যেখানে যাই জামিয়া সালাফের সাথে বেঁধে নিয়ে যাই, সেটা 10 টাকা হোক, 10,000 টাকা হোক, 10 লক্ষ টাকা হোক, 5 টাকা হোক। আপনার 5 টাকা আমার কাছে ভারী মনে হয় না। 5টা টাকা দিয়ে কি হবে এইটা আমার মনে বলে না। আমার মনে বলে যে কেউ 5 লাখ টাকা দিয়েছে, ওইটাতে বরকত ঠেকাবে এই 5 টাকা দিয়ে, ওইটা বেশি হয়ে যাবে। যার জন্য আপনাকে জামিয়া সালাফের জন্য দোয়া করতে বলি। আর সহযোগিতার কথা বলি যে আপনারও 10 টাকা থাকলো না জামিয়া সালাফে, আপনার দিন পার হয়ে গেল, এটা আমি চাই না। তো কেউ কি আমার সাথে সাক্ষাৎ করবে এরকম ব্যাপার? ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। আমার ভাইদের হাতে দেন, জি এখানে হাতে দেন, এখানে হাত দেন। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। তো আমি যেহেতু মাগরিবের পর আপনাদের সাথে আবার কথা বলবো, এখন আমার একটা হাদিস বলার ইচ্ছে ছিল, যে হাদিসটা বলে ফেললাম, যে মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন হয় কি দিয়ে? দোয়া দিয়ে। এছাড়া আর কোনো পথ নেই লিখিত ভাগ্য পরিবর্তনের। যে এই আমলটার প্রতি শক্ত হন। আমি আপনাদেরকে আজকের মতো এই পর্যন্ত বলে 5 ওয়াক্ত সালাতের প্রতি খুব অভ্যাসী হবেন, আর হালাল রুজির প্রাণপণে চেষ্টা করবেন, আর আড্ডা পিটা থেকে বিরত থাকবেন। আর আপনাদের বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে যেন ব্রাজিল বা আর্জেন্টিনা এদের জন্য কারোর এ না থাকে, ভালোবাসা বা এ না থাকে, কি ওটাকে বলছে, পতাকা। তুমি কি শোনাইলে, কেমন ছেলে তোমরা, তোমার বুঝটা দেখে আমাকে অবাক হতে হয়। তুমি কি জানাইলা থাকে ওই দেশকে, ওদেরকে কি জানাইলে তুমি? এটা তোমার কি হিসাব? মধ্যেখানে একটা কথা বলছিলাম, বিপদ দূর করতে পারে 2টা জিনিস, একটা থেকে আর একটা ঘটাতে পারে 2টা জিনিস। একটা হলো তাসবিহ আর একটা হলো দান। মুসা আলাইহিস সালাম দাবি করলেন একটার পর একটা। আল্লাহ যখন মুসাকে বললেন যে ফেরাউনের কাছে যেতে হবে, তো প্রথমে মুসা বললেন, মুসা আলাইহিস সালাম, যে আমার মুখের সমস্যা, আমি ভালো করে কথা বলতে পারি না, আমি যাব না। তখন আল্লাহ বললেন ঠিক আছে, ওটা আমি ঠিক করে দিচ্ছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি এক থাপ্পড় দিয়ে একটা মানুষ মেরেছি, গেলেই আমাকে মারবে, অতএব আমি যেতে পারবো না। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি তোমার সাথে আছি, কোনো ক্ষতি হবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে সাথে দিতে হবে। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, সেটা আমি মেনে নিলাম। এখন আল্লাহ বলছেন যে তুমি তাসবিহ পাঠ করতে অলসতা করো না। তাসবিহ পাঠ করতে যদি অলসতা করো তাহলে যা দিতে চেয়েছি সব উল্টিয়ে দেব। খুব ভালো করে মনে রাখবেন, যদি খুব সমস্যা মনে হয় সমাজের, তাহলে দোয়া ইউনূস পড়বেন যখন তখন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহকে বলেন যে না আমাকে ক্ষমা করো, এই কথা বলেননি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহকে বলেননি যে তুমি আমাকে বাঁচাও, আমি বিপদে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলেননি যে আমি অপরাধী, পাপ করেছি।
মাছের পেটে তিনি একটা তাসবিহ পাঠ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ধনী মানুষ, আমার কে কোনো টাকা লাগে না, জাযাকুমুল্লাহ খাইর। আমি ভালো অবস্থা থাকি। আমার আব্বার জমি জায়গা ছিল তো, এখনো আছে, ভাগে টাকা পেয়েছি, কিভাবে চলে, ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফের কোনো জিনিস আমাদের নেওয়া লাগে না। জামিয়া সালাফের আমি বেতন নিই না, জামিয়া সালাফের আমি খাই না, জামিয়া সালাফের প্রতিষ্ঠানে থাকি, পাল্টা আমি ভাড়া দিই। মানে আমি আল্লাহকে বলি যে আমার দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয়। আমি দিনই কাজ করতে এসে আবার জবাব দিতে হবে বিচারের মাঠে, এটা আমি চাই না। এমন কাজ করতে চাই না যেটা আমি বিপাকে পড়ব। আর বলি এমন সদস্য তুমি আমার অবর্তমানে রাখবা যারা এই জামিয়া সালাফিকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে, এরকম লোক তুমি ঠিক করবে, তুমি পারো। আমার অনেক কথার মধ্যে একটা থাকে যে তুমি জামিয়া সালাফিকে কবুল করো, আমার একটা কথা শোনো, জামিয়া সালাফে কবুল করো। আর আপনার কথাটা বলতে বলতে শেষে নিয়ে যাই। প্রথমে নিজের জন্য বলি, তারপর বাপ মায়ের জন্য বলি, তারপর ছেলে মেয়ের জন্য বলি, তারপর জামিয়া সালাফের জন্য বলি, তারপর আপনার জন্য বলি যে আল্লাহ ওই লোকটা জামিয়া সালাফের 10টা টাকা দিয়েছে, তুমি ওর দাবি দেওয়া পূর্ণ করো। আমি মানুষ হিসাবে চেষ্টা করি আপনারটা বলতে, যতটুকু কবুল করা না করা তার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিষয়টি ভাবার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। পৃথিবীর কোনো সমস্যাকে দেখে নিরাশা হবেন না। সমস্যার সমাধান করার, মোকাবেলা করার চেষ্টা করবেন। যে পেপার পত্রিকায় বলে যে সরকার দুর্যোগের মোকাবেলা করছিল, হয় কথা। আপনি সমস্যার মোকাবেলা করবেন কি দিয়ে? দোয়া দিয়ে, তাসবিহ দিয়ে। তুমি দিয়েছো, তুমি ঠেকাতে পারো। তুমি ওকে ভালো ছেলে দিয়েছো, আমাকে দাও না কেন? আমাকে দাও। তুমি তার অর্থ সম্পদ দিয়েছো, আমাকে দাও না কেন? আমাকে দাও। আমি আমারটা বলি, বাস দোয়া দিয়ে আপনি সমস্যার মোকাবেলা করবেন, ইনশাআল্লাহ পথ সহজ হবে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার খুব কাছে থাকার চেষ্টা করি। অনেক দিন পরে আসলেও আমি আপনার সাথে আছি, এ কথাই ঠিক ইনশাআল্লাহ। এনাদের পক্ষ থেকে আমাকে ডাকার ব্যাপারে কোনো ত্রুটি ছিল না। সম্মেলনেও দাওয়াত দেওয়া হয়েছিল, মাঝে মধ্যে জুমার খুতবার জন্য জোরালোভাবে বলা হয়েছে, সময়ের সাথে মিল করতে পারিনি। সম্মেলনের সময় বাইরে ছিলাম, যার কারণে আসতে পারিনি। কাজে কেউ কখনো মনে নেবেন না যে কি ব্যাপার, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে তাদের কোনো দূরত্ব হলো নাকি, এটা নেই। তবে আমি চাচ্ছি সিলেটের লোকজন এটাকে বিশাল করে দেখে এবং বড় থেকে বড় করার চেষ্টা করে, যেন এই প্রতিষ্ঠান তাকওয়া মসজিদ ভিত্তিক যত প্রতিষ্ঠান আছে সেটা যেন বড় থেকে বড় হয়। সেটার ব্যাপারে আপনাদের চেষ্টায় যেন ত্রুটি না থাকে। অন্তত দোয়া তো বলেন, তারপরে দেখা যাক উপরওয়ালা তো করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলের সার্বিক কল্যাণ কামনা করে আপাতত জুমার সুন্নাত সালাতের পরের কথা এখানে শেষ করলাম। শেষ করার পূর্বে আবারও আপনাকে আমি জানাচ্ছি, সমস্যায় হতাশা হবেন না। সমস্যার মোকাবেলা মানুষ দিয়ে করবেন না, সমস্যার মোকাবেলা দোয়া দিয়ে করবেন। আজ হোক আর কাল হোক তার ফল আমরা পাবো ইনশাআল্লাহ। প্রার্থনা দিয়ে করবেন, ছেলে মেয়ের জন্য সার্বিক কল্যাণ কামনা আল্লাহর দরবারে পেশ করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য আন্তরিকভাবে কল্যাণ কামনা করি, আপনাদের সুবিধা কামনা করি, আপনাদের পরকাল কামনা করি। যারা মারা গেছে তাদের ক্ষমার জন্য আল্লাহকে বলি। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। জাযাকুমুল্লাহ খাইর।